হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতে দেখতে আবার চলে আসলো সেই বৃহস্পতিবার। মানে সংসারের কাজের চাপ প্রচণ্ড বেশি, তাই সকাল সকাল কাজবাজগুলো সেরে চা খেয়ে চলে আসলাম ঠাকুরের বাসনপত্র নিয়ে বাইরে। আর এগুলো এখন মেজে নিচ্ছি। আর আমার পুগলু কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি জানো, তাই ভাবলাম ঝটপটগুলো এই কাজগুলো করে নিই। এই কাজগুলো এখন না করলে পরে অনেকটা লেট হয়ে যাবে, তাই চলে আসলাম বাসন নিয়ে। এখন 8টা বাজে আর এখনই পুগলু উঠলো। দেখলেই তো একটা শাড়ি ভাঁজ করছিলাম, চেয়ারের উপর জামা কাপড়গুলো অনেক গাদা হয়ে গেছে, ওগুলো ভাবলাম একটু ভাঁজ করে গুছিয়ে রাখি, তখনই আমার আওয়াজ পেয়ে উঠে গেছে। তো ছেলেকে এখন ভাত খাওয়াচ্ছি। আমার ছেলে না দুধ একদম খেতে চায় না, মানে স্যারেলাক্স যে খাবারটা খেতেই চায় না, কেন জানি না। ভাত খাবারটা একটু ভালোই খায়, তার জন্য ওকে সকালবেলা একটু ভাতই খাওয়াচ্ছি। তারপর দেখলেই তো বিছানার এই যে বেড কভারটাও তুলে ফেলেছি, কারণ একটু নোংরা হয়েছে, খুব বেশি নোংরা হয়নি কিন্তু। তার জন্য এখন ওটা ধুয়ে দেবো, তাই ভাবলাম তুলে নিই। তাই ওটা তুলে নিয়েছি আর অন্য একটা বেড কভারটা এখন পাতিয়ে নিচ্ছি। তো চলো ওগুলো এখন ধুতে হবে। আর এদিকে দেখো বেড কভারের ওপরে একটা ওয়াল কলার মতো এটা পাতিয়ে দিয়েছে, এটা হচ্ছে বাংলাদেশ থেকে এনেছিল আমার শাশুড়ি। তো চলো এদিকে সব কিছু আমি মানে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর তারপরে আলমারির থেকে কিছু শাড়ি বের করে নিচ্ছি, যেহেতু এটা ভাদ্র মাস, আর ভাদ্র মাসে প্রচণ্ড রোদ, এই রোদ্রে তাই সব কিছু রোদ্রে দিতে হয়, তার জন্য সব শাড়িগুলো বের করে নিচ্ছি। আগে একদিন আমার অনেকগুলো শাড়ি আর কি রোদ্রে দিয়েছিলাম, সেগুলো আর তোমাদের ভিডিও করে দেখানো হয়নি, আর কিছু শাড়ি বাকি আছে, সেটাই তোমাদের আজ দেখালাম। তো চলো এই যে এখন সব শাড়িগুলো আমি বের করে নিয়েছি, একে একে এখন যাব রোদ্দুরে মেলতে। আর এইদিকে দেখো মেলে দিয়েছি, এখানে একটু কমই শাড়ি আছে, আর আগের দিন একটু বেশি শাড়ি রোদ্রে দিয়েছিলাম। তারপর বসে পড়লাম পান্তা ভাত নিয়ে। পান্তা ভাত খেতে খুব মন চাইছিল, তাই আজকে পান্তা ভাতই খেয়ে নিলাম। গরম ভাতও রান্না হয়েছিল, ভাবছিলাম আজকে একটু পান্তা ভাত খাই, টক টক লাগবে, ঝাল ঝাল ও হেভি লাগে। তারপরে খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখেছি, মানে ওই নিজেই ঘুমায়, যেহেতু সকালবেলা একবার খাওয়ার পরে একবার ঘুমিয়ে পড়ে। তার জন্য আমি ভাবলাম যাই স্নানটা সেরে আসি, যেহেতু আজকে বৃহস্পতিবার, স্নান না করলে তো আর বাকি কাজগুলো শুরু করতে পারবো না, তার জন্য। তো চলো আমি তাড়াতাড়ি করে স্নানটা করে চলে এসেছি, আর এই যে এখন চুল ফুলগুলো বেঁধে নিচ্ছি, আর এরপরে যাব পুজো দিতে। পুজো দিতে যাওয়ার আগে ভাবলাম দুধের ক্যানটা দিয়ে আসি, নাহলে খোঁজ চলে গেলে আর দুধ আনতে পারবো না।
কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে 11:30। আর পুজো একটু আগে ঘুম থেকে উঠলো, ওকে এখন স্নান করিয়ে দেবো। তার আগে মাথায় একটু তেল দেবো, সর্ষের তেল। আর এদিকে পুকুরের জল দিয়েছিলাম রোদ্রে 1 থেকে 1.5 ঘন্টা আগে। জলটা পুরো গরম হয়ে গেছিলো, কিন্তু আমি বাইরে এসে দেখি পুকুরে জল খাচ্ছি। আর সেই জল দিয়ে তো আর ওকে স্নান করানো যায় না, তার জন্য ওই জলটা ফেলে এখন আবার জল রোদে দিয়েছি। এখনও গরম হয়নি, জানি না কখন গরম হয়, কিন্তু রোদ আছে, ভালোই রোদ আছে আজকে। যেহেতু ভাদ্র মাসের রোদ তো অনেক রোদ দিচ্ছে এখন। আর এই তার জন্য এখনও গরম হয়নি জলটা, দেখি গরম হোক তারপরে ওকে স্নান করিয়ে দেবো। টুকি টুকি শাড়িগুলো রৌদ্রের থেকে সব তুলে নিয়ে এসেছি, আর একে একে সব ভাঁজ করে আলমারিতে রেখে দেবো। আলমারিটা কিছুদিন পরেই গোছাবো, কারণ ছেলে না ঘুমালে আমি আলমারিটা ঠিকঠাক করে মনের মতো গোছাতে পারবো না। তার জন্য এখন যাই তাই করে একটু সামান্য গুছিয়ে তাই রেখে দিলাম, পরে একদিন গুছিয়ে নেব। তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। বিকালবেলায় একটু লিপস্টিক পরে একটু লাইভে এলাম ইউটিউবে। তো তারপর এই যে ছেলে তো ঘুম থেকে উঠতেই চাইছিল না, তারপর দেখলাম উঠে পড়েছে, তাই ওকে একটু বললাম শোনো ঘুম থেকে ওঠো, এবার দুধু খেতে হবে। সন্ধ্যা হয়ে গেছে, ওঠো ওঠো। তো আমার পুগলুর কাণ্ড দেখো, ড্রেসিং টেবিলে কিছুই রাখা যায় না ওর জন্য। হেয়ার ব্যান্ড একটা রেখেছি, সেটাও নিয়ে মাথায় দিচ্ছিল। আর এখন দেখো হাতের মধ্যে ঝুলিয়ে রেখেছে। আমি কি বলি সেটা শোনার জন্য এখানে চলে আসলো আবার। তো এখন চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে দেখো প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে যাওয়ার মতো। আর এদিকে ফ্রিজ থেকে দুধ বের করে নিয়ে এসেছি, গরম করব। আর এই যে হাতে ডিমগুলো ভাজা করব। তো চলো, আর তরকারি আছে, সেগুলো দিয়েই আর কি রাত্রে খাওয়া দাওয়া হবে আজকে। তো চলো আমি এগুলো করে নিই। তো ডিম তো ভাজবো, কিন্তু পেঁয়াজ লঙ্কা না দিলে কি আর ডিমের স্বাদ হয় বলো? তার জন্য চটজলদি করে আমি পেঁয়াজ আর লঙ্কাগুলো কেটে নিচ্ছি। আর আমার ছেলে কিন্তু ওর দাদার সঙ্গে খেলা করছে, মানে আমার জায়ের ছেলের সঙ্গে। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে এসেছি, প্রায় ওই 9টা থেকে 9:30 মতো বাজে। অন্য দিন ওই আসি 9:30 পৌনে 10টার দিকে, আজ একটু তাড়াতাড়ি এসেছি, কারণ একটু খিদাটা তাড়াতাড়ি পেয়ে গেছে, তাই ভাবলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। যতই বলি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শোবো, কিন্তু হয় না কেন জানো? আমার পুগলুটার জন্য। সকালবেলায় ঘুম থেকে উঠবে তো 8টা 8:30টার দিকে, তারপরে আরেকবার খাওয়া দাওয়া করে ঘুমাবে। এদিকে সন্ধ্যার পরে একবার ঘুমিয়ে পড়বে, তারপরে আর রাত্রে ঘুমাতেই চাইবে না। তারপর কি করব? এই যে তো দেখো এদিকে আমি কেটে নিয়েছি সব কিছু। তো ডিম ভাজা আমার প্রায় কমপ্লিট। আর এখন হচ্ছে আমি দুধটা গরম করব। তো চলো, তার আগে দুধটা আমি ভালো করে ছেঁকে নিই, নাহলে দুধের মধ্যে নোংরা থাকে অনেক সময়। তো চলো, আর ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।